আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আপনারা আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا। জবান খুলে মোহাব্বতের সঙ্গে সবাই পড়ুন আমার সাথে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দক্ষিণ গাজীপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই পিরোজপুরের ময়দানে, পিরোজপুর 1 আসনের অন্তর্ভুক্ত এই ময়দানে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এখানে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2025-এর 26শে জানুয়ারি। এই পবিত্র মাহফিলে সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, মেয়েরা এবং মাহফিলে আগত শিশু, কিশোর, তরুণ এবং যুবকেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করি, যিনি দীর্ঘদিন পর আজকের এই মুক্ত স্বাধীন পরিবেশে আল কোরআনের তাফসির মাহফিলে আমাদেরকে আসবার সুযোগ দিলেন। এজন্য আমরা খুশি না বেজার? অল্প খুশি না বেশি? তাহলে সেই রকম করে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,
আমিও ব্যক্তিগতভাবে মহান মাবুদের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি গোটা বিশ্বের বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, নন্দিত আলিমে দ্বীন, সাহিবে ইলম এবং মুসলিম জনতার একান্তই হৃদয়ের ব্যক্তিত্ব, এই পিরোজপুর এক আসনের সম্মানিত সাংসদ এবং বিশ্বব্যাপী যার নামে এখনো স্লোগান ওঠে নারায়ে তাকবীর, ঠিক কিনা বলুন? যাকে দেখলেই স্লোগান ওঠে। নবীজি বলেছেন, সেই তোমাদের মধ্যে উত্তম যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। আল্লামা যখন মঞ্চে আসতেন, তাকে দেখলেই লাখো লাখো জনতা এই তাকবীর ধ্বনিতে ফেটে পড়তো। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা যেমন তেমন মানুষ হারাইনি। এটা এক গ্রেট লস। এত বড় ক্ষতি কোনো জাতির হয় না, যে কাজ মুসলিম নামধারী কিছু মানুষ নামের দানবেরা যে ঘটনা দেশে ঘটায় দিল, আল্লাহ পাক তাদেরকে এর উপযুক্ত বদলা দুনিয়াতে থেকেই দেওয়া শুরু করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে জীবিত অবস্থায় এত ভালোবাসা, এত ভালোবাসা আল্লামা রাহমাতুল্লাহ আলাইহির মতো আর কেউ পাইছে নাকি? আবার মরণেও মানবতার যে ভালোবাসা, যে জোয়ার, এটা আমরা আর কখনো দেখি নাই, ঠিক কিনা বলেন? আল্লামা তার তাফসিরের মাধ্যমে, তার অবদানের মাধ্যমে, মানব সেবার মাধ্যমে বিশ্বব্যাপী তিনি অমর হয়ে থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করে নেই, পিরোজপুরের এই মাটি ধন্য তার স্পর্শে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন তার বারজাকের জীবন জান্নাতের টুকরাই পরিণত করে রাখেন। আল্লাহ পাক তার শাহাদাতকে, তিনি তার সৃষ্টি জাহানে যাদেরকে সর্বোত্তম শাহাদত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক যেন সেই আসনে তাকে অধিষ্ঠিত রাখেন। আমরা বলি আমিন। তার পরিবার পরিজন এবং ভক্তকুল আমরা যারা, আমাদেরকে তার রেখে যাওয়া অবশিষ্ট স্বপ্ন সাথ, তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন আল কোরআনের রাজ, খুলাফায়ে রাশেদার রাজত্ব এই জমিনে কায়েম হবে। তার এই অপূরণীয় স্বপ্ন সাধ আমরা যেন পূরণ করে দেখাতে পারি, এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাত থেকে দেখান এই দৃশ্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সাথে নিয়ে কোরআনে কারীমে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি, তাই না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, গোটা জগৎ শান্তি স্বস্তি কিচ্ছু ছিল না মানুষের অন্তরে। মানুষ শান্তি পেতে চাচ্ছিল, মুক্তি পেতে চাচ্ছিল। এই অবস্থায় আল্লাহ পাক তার রহমতকে পাঠালেন। সুবহানাল্লাহ। সুতরাং শান্তি পেতে হলে, সমৃদ্ধি পেতে হলে, মুক্তি পেতে হলে রহমতওয়ালা নবী, রহমতওয়ালা রাসূল, তার নেতৃত্বকে আমাদের মেনে নিতে হবে, ব্যক্তি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। তবেই শান্তি মিলবে। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চান, আমি যতখানি এরিয়ার জন্য রব্বুল আলামিন, আপনি ঠিক ততখানি এরিয়ার জন্যই আমার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যতখানি এরিয়ার জন্য রব্বুল আলামিন, আপনি ঠিক ততখানি এরিয়ার জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কোরআনে মহানবীর সার্টিফিকেট দেয়া হয়েছে, দেয়া হয় নাই? বন্ধুগণ, দুনিয়ার যত সার্টিফিকেট লোকেরা দেয়, লোকদের জন্য দেয়,
যারা আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় তাদের চরিত্র আমাদের থেকেও খারাপ, ঠিক কিনা বলেন? আর মহানবীর সার্টিফিকেট যিনি দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুল কালাম, কুরআনে কারীমের 68 নম্বর সূরা, আয়াতে কারীমা 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি তো তোমাকে সুমহান পুত পবিত্র চরিত্রের উপরে আমি তোমাকে সুপ্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, খুলুকিন আযীম, এরকম এই আজিম শব্দ আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক নবীকে বলছেন, আমি তোমাকে দিয়েছি নিত্য পঠনীয় সপ্তবাক্য, নিত্য পঠনীয় সপ্তবাক্য অর্থাৎ সূরাতুল ফাতিহা, আর দিয়েছি কুরআন আল আযীম, মহান কোরআন। সুবহানাল্লাহ। একদিকে একজন খুলুকিন আযীম, অন্যদিকে এই কোরআনে কারীম কোরআন আল আযীম। আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চান, বর্ণনার দিক থেকে, কথা মালার দিক থেকে, মেসেজের দিক থেকে, আলোচনার দিক থেকে কোরআন হলো আজিম। আর এই কোরআনে যত কথা বলা হয়েছে, এই সমস্ত কথা মানার দিক থেকে আমার নবী খুলুকিন আযীম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কি তার নৈতিক চরিত্র, সুমহান চরিত্র। যেমন চেহারা তেমনই তার চরিত্র। আলহামদুলিল্লাহ। আমি পৃথিবীর কোন রঙে তাকে আঁকাতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নাই। তার জীবন বৃত্তান্ত আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিভাবে তার বর্ণনা দেব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সুমহান আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মহানবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। তিনি পরিপূর্ণ আদর্শ। তার পিছনে চলো, কারণ তিনি হলো জান্নাতি নেতা। তার পিছনে চললে দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। আমরা নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, কিছু ছোটখাটো কিছু ব্যাপারে আমরা নবীকে অনুসরণ করি। আর রাজনীতির ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, দুনিয়াবি অনেক কাজে আমরা নবীকে মানি না। এভাবে এই দুই নৌকায় পা দেওয়া যাবে? বন্ধুগণ, দুই বিপরীতমুখী নৌকার যাত্রী যদি আমরা হই, কোনোদিনই আমরা আমাদের লক্ষ্য যে জান্নাত, সেখানে পৌঁছতে পারবো না। আমরা তো ওই রকম করছি যে নামাজের ব্যাপার ইসলাম, রোজার ব্যাপার ইসলাম, হজের ব্যাপার ইসলাম, কিন্তু সংস্কৃতির ব্যাপারে নগ্নবাদ, বিজ্ঞানে নাস্তিক্যবাদ, রাজনীতিতে ধান্দাবাজি। এইভাবে যদি আমরা চলি, তাহলে আমাদের এই জীবন গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, আমরা শেষ হয়ে যাব। একই সাথে একটা নৌকা জান্নাতে যাচ্ছে, আর একটা নৌকা জাহান্নামের দিকে, বিপরীতমুখী। এই দুই নৌকায় যদি দুই পা দিয়ে দাঁড়ায়, জায়গায় শেষ, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, এই কাজ আমাদের করা যাবে না। বরং নামাজ পড়বো যে আল্লাহর হুকুম মতো, এই সমাজ পরিচালনা করব সেই একই আল্লাহর হুকুম মতো। বলেন আলহামদুলিল্লাহ। মন গড়া ধর্ম পালন চলবে না। নবীজি এক ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ ইসলামী আদর্শ আমাদের সামনে তুলে ধরেছেন, আলহামদুলিল্লাহ। এবং এর পাতায় পাতায়, অক্ষরে অক্ষরে, প্রতিটি লাইন তিনি আমল করে বিশ্ব মানবতাকে দেখিয়ে তিনি এক আসল মডেল হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এজন্য কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা, যে পরিভাষাটি জান্নাতে যাওয়ার ফর্মুলা, সেটা হচ্ছে, বলবো নাকি? বলবো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কর্তৃত্ব মানো এবং নবীজির নেতৃত্ব মানো। এটাকেই বলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এটাই জান্নাতের ফর্মুলা। এত গুরুত্বপূর্ণ এই আয়াতটুকু, এই দুটি শব্দ এমন, যাতে আমরা আমাদের চেতনা থেকে এটা হারিয়ে না যায়। এজন্য রব্বুল আলামিন বিভিন্ন সূরার পরতে পরতে
এই ফর্মুলাটা দৃশ্যমান করে ধরেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি কয়েকটা ঠিকানা আপনাদের শোনাই, যেমন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, এরপরে 132 নম্বর আয়াত, সূরা নিসার 59 এবং 69 নম্বর আয়াত, সূরা মাইদার 92 নম্বর আয়াত, সূরা আনফালের 1, 20 এবং 46 নম্বর আয়াত। এখানে 3 বার কেন? কারণ সূরা আনফাল বদর যুদ্ধের পর্যালোচনা করা হয়েছে। একই সাথে টেনশনের পরীক্ষা, অপরদিকে প্রাপ্তির পরীক্ষা, গনিমতের মাল পাইছে। বন্ধুগণ, কষ্ট দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, আবার সুখ দিয়েও পরীক্ষা করেন। কষ্টের পরীক্ষায় আপন মনেই আল্লাহ ডাক আসে, কিন্তু সুখের পরীক্ষায় আমরা আল্লাহকে ভুলে যাই, তাই না ভাই? এই যে এখন আমাদের সুখের পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষায় যদি আমরা লাইনচ্যুত হই, আল্লামা বলতেন এমন এক অমাবস্যার আধার ঘনিয়ে আসবে যার শুভে সাদিক হওয়া অসম্ভব। সুতরাং এই সময় তাকে নষ্ট করা যাবে না। প্রত্যেকেই হতে হবে দিনের মুবাল্লিক, দিনের দায়ী, দায়ী ইলাল্লাহ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, দিনের প্রচার প্রসার কায়েমে ভূমিকা রাখলে কত লাভ। মহানবী বলেন, যারা আল্লাহর দিনের প্রচার করে, মানবতাকে হক পথে ডাকে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করে আল্লাহর রহমতের ফেরেশতারা। শুধু তাই না, তাদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। শুধু তাই নয়, ওদের জন্য সাগরের মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে কত বড় ফজিলতের সমুদ্র, চিন্তা করুন। দ্বীনের দায়ী আমাদেরকে হতে হবে জবান দিয়ে এবং আমল দিয়ে, দুইভাবেই। মুখে যেটা বলবো সেটা আমল করে দেখাবো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সুতরাং মহানবী মক্কার 13 বছর এবং মদিনার 10 বছর, এই 23 বছরের মধ্যে কোরআনে কারীম নাজিল হলো। তিনি এর আগে থেকেই সমাজ সংস্কারের কাজ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির জীবনে 2টা 23 বছর আছে। কয়টা? একটা 17 থেকে 40 আর একটা 40 থেকে 63। 17 থেকে 40 বিয়োগ দিলে 23 হয়, আবার 40 থেকে 63 বিয়োগ দিলে 23 হয়। প্রথম 23 বছর তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হিসাবে মক্কাতে হিলফুল ফজলের মাধ্যমে শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আর মানবতার মুক্তি, শান্তি, স্বস্তি এবং আখিরাতে শান্তি, স্বস্তি, মুক্তির গ্যারান্টির জন্য তিনি 40 থেকে 63 পর্যন্ত কাজ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথম আব্দুল্লাহ ছেলে হিসাবে যে কাজ করলেন, সেখানে নিয়তের কোনো ঘাটতি ছিল না, আন্তরিকতার কোনো অপূর্ণতা ছিল না। কিন্তু ওই 23 বছরে তার প্রচেষ্টা ছিল মাথার বুদ্ধি অনুযায়ী, যে কারণে তিনি যতখানি চাইছিলেন ততখানি সমাজ সংস্কার সম্ভব হয়নি। কিন্তু যখন তার হাতে এলো এই কোরআনে কারীমের হাতিয়ার, এই সর্বশ্রেষ্ঠতম ডাক্তারের প্রেসক্রিপশন, তিনি এটা দিয়ে যখন মানবতার নৈতিক অপরাধের কাছে সোয়ায়ে দিলেন, তখন তিনি 100তে 100 ভাগ সার্থক হলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে একটা শিক্ষা আছে। আজকে যারা আমাদের নেতা নামে অভিনেতা সেজে আমাদের মঞ্চে যারা আমাদেরকে বলে আমাদের পেছনে চলো, আমরা তোমাদের মুক্তি দেব, আল্লামা বলতেন যে এমন মুক্তি দেব কেউ না খায়ে মরবা না, কিন্তু কি খেয়ে মরবা সেটা কিন্তু কইতো না। যে একেবারে না খেয়ে মরবা না, জনগণ এতেই খুশি হয়ে যেত, ওরে বাবা এইরকম নেতা বসাইতে পারলে আমরা না খেয়ে মরবো না। কিন্তু কথার মারেফত ঠিকই আছে, কিছু না কিছু খেয়ে মরবা, সেটা গুলি খেয়ে হোক, বিষ খেয়ে হোক, খুন হয়ে হোক, গুম হয়ে হোক, আয়না ঘরে আর্তনাদ করে হোক, কিছু না কিছু খেয়ে মরবা। একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুগণ, আল্লাহর এই কথা আমাদের বুঝতে হবে। তার কথা ইন্টারনেটে দেখুন, এখন আমরা কতজন ওয়াজ করি, কিন্তু ওয়াজ লেখে, তাফসির লেখে, সার্চ দিলেই ওই মানুষটার তাফসির সামনে আসে। তার প্রতিটি ভবিষ্যৎবাণী
প্রতিটি কথা যেন স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো এবং একেবারে চিরন্তন, সেটাই হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই মানুষটাকে আমাদের ভালো করে চিনতে হবে। আপনারা যখন আমাকে আপনাদের এই তারিখটা শামীম ভাইও আমাকে জানাইছেন, এরপরে আপনাদের সন্তান মামুনও আমাকে জানাইছে, তারপরে আমার সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রেখেছেন হযরত মাওলানা মুস্তফা তালুকদার সাহেব। তো যতই দিন আসে আমার মনে পড়ে আল্লামা সাঈদীর স্মৃতিধন্য ময়দানে আমি কি কথা শোনাবো। আমার মাথা কম্পিউটার যেমন হ্যাং হয়ে যায় ওই রকম হ্যাং হয়ে আসছে। আল্লামার সাথে আমার যত স্মৃতি, আমি যদি সেইগুলো বলি তাতেই মাহফিল হয়ে যায়। তা আমি ভাবছি যে পিরোজপুরের সাথে আমার আদর্শিক বন্ধন আল্লাহ পাক তৈরি করে দিলেন ইনাদের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমি তাফসিরের ফাঁকে ফাঁকে আল্লামার কথাও কিছু যা মনে পড়ে আমি বলতে থাকব। তার সঙ্গে আমার স্মৃতি অনেক দীর্ঘ। আপনারা যদি আমার নামে ইউটিউবে সার্চ দেন ডাক্তার হুমায়ুন কবির লিখে, তাহলে পাবেন যে আল্লামা সাঈদী সপ্তাহ, এক সপ্তাহ ধরে আমি তার সঙ্গে আমার স্মৃতি রোমন্থন করেছি বক্তব্যের মধ্য দিয়ে। আপনারা এটা পাবেন। এখানে প্রসঙ্গক্রমে আমি তার কথাই বলতে চাই। আল্লাহ পাক তার অবদানকে, তার তাফসীরকে চিরন্তন রাখুন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একটু আমরা বুঝি যে স্বয়ং আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে মক্কার তরুণদের নিয়ে তিনি 23 বছর যে কাজ করলেন, যতক্ষণে চাইছিলেন শান্তি মিলল না। কারণ নেতা ছিল আবু জাহেল, নেতা ছিল আবু লাহাব, যার কারণে শান্তি মিলল না। এক গ্রামের লোকেরা কুয়া থেকে পানি খাইতো, হঠাৎ গিয়ে দেখে গন্ধ বাড়ায়, লাইট মেরে দেখে বিড়াল পড়ে মরছে, পচে গন্ধ বেরোচ্ছে। তো তখন হুজুরদের কাছে গেল, হুজুর এই নাপাক পানি কিভাবে পাক হবে? এক হুজুর বললেন 70 বালতি পানি তুলে দাও। গ্রামবাসী 70 বালতি পানি তুলল, কিন্তু মরা বিড়ালটারে ওঠায় নাই। এখন মরা বিড়াল রাইখা 70 কেন, 70 কোটি বালতিও যদি পানি তোলে, কিয়ামতের এপাশে ওই কুয়ার পানি কি পাক হবে? আপনি আলেমদের দায়িত্ব দেবেন শুধু নামাজে, আর সমাজের দায়িত্ব থাকবে আবু জেহেলের গোষ্ঠীরা। যতই আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়া কি কবুল হবে? কবুল কি হয়েছে আসলে? দোয়ার প্রথম অংশ কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা দ্বিতীয় অংশ। ওয়াকিনা আযাবান নার, এটা তৃতীয় অংশ, জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও। প্রথম অংশ দুনিয়ার কল্যাণ। দুনিয়ায় আমরা কতটুকু কল্যাণ পেলাম? কোর্টে গিয়ে দেখেন লক্ষ লক্ষ গায়েবী মামলা, মিথ্যা মামলা। কাদের বিরুদ্ধে? ইমানদারদের বিরুদ্ধে, সৎ মানুষদের বিরুদ্ধে। আমি কি ঠিক বলছি ভাই? তাহলে কি আমাদের দুনিয়ায় শান্তি হলো, কল্যাণ হলো? আবার এটাও দেখবেন খোঁজ নিলে, একই পরিবারের দুই ভাই একই মায়ের পেটে জন্মাইছে, কিন্তু দুনিয়ার এই তুচ্ছ জমি নিয়ে একজন অপরজনের বিরুদ্ধে মামলা করে নাই। প্রতিটি মামলাই তো টেনশন, প্রতিটি মামলাই তো জুলম। অথচ দুনিয়ার মূল্য কতটুকু? আল্লাহ পাকের হাবিব বলছেন আল্লাহর কাছে এই দুনিয়াটার মূল্য, এই দুনিয়া এবং এর মাঝে যা আছে সব কিছুর মূল্য যদি মশার ডানার যতটুকু মূল্য, মশার ডানার কি মূল্য আছে নাকি? যদি আমি বলি পিরোজপুরবাসী আমি 1 কোটি মশার ডানা বিক্রি করব, আপনারা কি 5 টাকা দিয়েও কিনবেন? বরং আমারে পাগল মনে করে পিছনে হয়তো অনেক ছেলেদেরকে লেলিয়ে দিবেন যে পাগলের মার, যে মশার ডানা বেচতে ফিরোজপুর এসছে। আমার ভাইরা, আমার মা বোনেরা, মহানবী কি বলছেন দেখুন, এই পৃথিবীতে যা আছে এবং সমগ্র বিশ্বের মূল্য আল্লাহর কাছে যদি মশার ডানার সমতুল্য যদি হইতো, তাহলে রব্বুল আলামিন
একজন বেঈমানকে কাফেরকে এক ঢোক পানি খেতে দিতেন না। কোনো দাম নাই। আপনার বাড়ির সামনে যে আবর্জনা পড়ে আছে, ডাস্টবিন, রাতে দেখলেন হ্যাঁ অনেক নোংরা জমছে, সকালে দেখলেন কারা যেন নিয়ে গিয়েছে, চুরি করে হোক আর আপনাদের না বলে হোক, এতে কি আপনি অসন্তুষ্ট হবেন? আপনি আরো খুশি হবেন, তো আবর্জনা নিয়ে গিয়েছে, যাক না। কি বলছেন আল্লাহ পাক? মহানবী বলছেন, আল্লাহর কাছে যদি এই পৃথিবীটার মূল্য যদি একটা মশার দানার মতো হতো, এতটুকু যদি হতো, তাহলে এই পানিরও দাম হতো। ওই কাফেরকে পানি খেতে দিতেন না, এক ঢোকও না। আর আমরা এই দুনিয়ার মায়ায় জমি জায়গা সম্পদ এগুলা নিয়ে মানুষের সাথে আমরা কত কিছু করছি। বন্ধুগণ, এই জমিনে আমাদেরকে কি হিসেবে পাঠানো হয়েছে? খলিফা, প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? মালিকের কথা বলা। এই যে রিপ্রেজেন্টেটিভ আছে না ডাক্তারদের, ওরা সুন্দর সুন্দর মোটরসাইকেল পোশাক পরে ডাক্তারকে এসে কি বলে? নিজের কথা বলে, নিজের বাপের কথা বলে? কোম্পানি যার চাকরি করে ওই মালিক যে কথা শিখাইছে তার কথা বলে। এটা প্রতিনিধি। তা আমি আর আপনি যদি খলিফা হই, প্রতিনিধি, তাহলে আমি কি কোনো কথা বলতে পারবো? কথা বলতে হবে কার? আল্লাহর কথা আমাদেরকে বলতে হবে, তবেই আমি তার খলিফা। হ্যাঁ, আমরা দুইটা কথা বলতে পারবো। একটা, যদি আমরা রোজার থাকি, কেউ যদি আমাদের সাথে ঝগড়া বাঁধাইতে আসে, তাহলে শুধু একটা কথা বলা জায়েজ, সেটা হলো ইন্নী সাইম, আমি রোজাদার। আর একটা কথাও বলা যাবে না সুবহানাল্লাহ। ইসলাম কি আদব শিখিয়েছে। আর কেউ যদি মারা যায়, আমরা আরেকটি কথা বলতে পারবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই হাইমাই খাই, মানুষের গন্ধ পাই, চেঁচায় চিল্লায়, এইসব কাজগুলা করা যাবে না। আমরা শুধু ওইটাই বলতে পারি। বন্ধুগণ, সারা জীবন সেই তার কথাই বলতে হবে। এই কোরআন বলেই তো শেষ হবে না। আমি আমার বাপের কথা কখন বলবো? কিন্তু বিগত 17 বছর ধরে একজনের বাপের কথা আমাদের শুনতে হয়েছে, তাই না? অত প্রশংসা যদি আল্লাহর হতো, এই দেশটা কবে জান্নাতের টুকরাই পরিণত হতো। বন্ধুগণ, বাছাই করে মানবতার মহান মানুষগুলাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে এক এক করে হত্যা করা হলো। বন্ধুগণ, খুবই দুর্ভাগ্য আমাদের। নিজের শত্রুকেও নিজে হয়, এটা খুবই দুর্ভাগ্য আমাদের। তো বন্ধুগণ, এখন এই গ্যাপ, যে ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, মনে রাখুন, 1 বছরে 20 লক্ষ সৈন্য তৈরি করা যায়, কিন্তু একটা জেনারেল তৈরি করতে 20 বছর সময় লাগে। ইসলাম আন্দোলনের মানবতার জেনারেলদেরকে একে একে শহীদ করে হত্যা করা হয়েছে। এই ভ্যাকুয়াম, যে শূন্যতা তৈরি হয়েছে ইসলাম আন্দোলনে, এটাকে পূরণ করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আপনাদেরকে, পিরোজপুরবাসীকে, আল্লামার পরিবারকে, সন্তানকে সারা বিশ্ব ভালোবাসে, বলেন আলহামদুলিল্লাহ। পিরোজপুরের কথা মনে হলে যে মানুষটির কথা মনে হয়, তিনিই তো মরহুম আল্লামা সাঈদী, ঠিক না? বন্ধুগণ, আমি পিরোজপুর ফোরামের উদ্যোগে আল্লামা যখন প্রথম দায়িত্ব পেলেন, তখন আলফালা মিলনায়তনে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আমার সেদিন 103 জ্বর, তখন আমার ছাত্র জীবন। কিন্তু ভাবলাম এখানে যাব না কেন, প্রায় 20 মাইল দূর থেকে এলাম, এসে বসলাম একেবারে পিছনে। ভালোভাবে দেখতে লাগলাম কিভাবে পিরোজপুরবাসী আল্লামাকে ভালোবাসে। ওখানে গিয়ে অবাক হয়ে দেখলাম, শুধু পিরোজপুরবাসী না, ওখানে রয়েছে ভোলার সন্তান, যিনি ঢাকায় থাকেন, আলিমকুল শিরোমণি, পরবর্তীতে আল্লামার আত্মীয়, তিনি হচ্ছেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ। ওখানে গিয়ে পেলাম ইসলামী সাহিত্যের দিকপাল, কবি জগতের শিরোমণি, কবি মতিউর রহমান মল্লিক, বলেন আলহামদুলিল্লাহ। সবার নাম তো আর মনে নাই, একের পর এক প্রশংসা করছে সবাই। মতিউর রহমান মল্লিক বললেন যে আমি চাই নাই ভাইজান নির্বাচন করুক, কিন্তু যখন ভাইজান নির্বাচনে তার সংগঠন তাকে দাঁড় করাই দিল, আমি নিজের চিন্তা বাদ দিয়ে ঢাকা থেকে তার নির্বাচনী ক্যাম্পিং করার জন্য ঢাকায় চলে গেলাম।
কারণ তখন ওই চূড়ান্ত সিদ্ধান্ত আমি মেনে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। সেই কবি মতিউর রহমান মল্লিকও আজ দুনিয়ায় নাই। আল্লামা সাইদি সাহেব এক বক্তৃতায় ঢাকায় বলছিলেন, কবি মতিউর রহমান মল্লিকের নাম মনে হলে দোয়া আসে কলিজা ভরে। এই বলে বললেন তিনি রাসূলের শানে যে কবিতা রচনা করেছেন সেই কবিতাটা উনি শুনাইছিলেন। আমি আপনাদের শুনাই। কবি মতিউর রহমান মল্লিক লিখেছিলেন, আমি মানে রাসূলুল্লাহ সম্পর্কে বলছেন, আমি তুলনা করলাম আকাশের সাথে, সুদূরে পড়ল নুয়ে। আমি তুলনা করলাম সাগরের সাথে, জমিনে পড়ল শুয়ে। আমি তুলনা করলাম পাহাড়ের বিশালতা, চির জনমের তরে বোবা হয়ে গেল, হারালো চঞ্চলতা। সুবহানাল্লাহ। এই বলে তিনি বললেন রাসূলের সাথে তুলনা একজনেরই চলে, সেটা রাসূলের সাথে রাসূলের তুলনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই তুলনা চলে, আর কারো তুলনা চলে না। বলেন আল্লাহু আকবার। আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি বললেন, আজও আমার মেমোরিতে সংরক্ষিত আছে। বলছে একটা এমপির মর্যাদা ভাইজানের কাছে কিচ্ছু না। বলছে সারা পৃথিবীতে অর্ধশত দেশ ঘুরলাম, এয়ারপোর্ট থেকে নেমে গাড়িতে উঠছি, কত দেশে, কি আমেরিকায়, কি ইউরোপে, কি জাপানে, কি আরব বিশ্বে, যেখানেই গেছি কিছুক্ষণ পর ড্রাইভার যখন ক্যাসেটটা অন করছে দেখি আমার প্রিয় ভাইজানের কণ্ঠস্বর ভেসে আসছে। আল্লাহু আকবার। এরপরে কামালউদ্দিন জাফরি বললেন, আমি ভাইজানকে একদিন বললাম যে ভাইজান, ইসলামে আপনার কত বড় অবদান, আমরা তো কিচ্ছু না, আপনি তো বিশাল অবদান। ভাইজান এই কথা শুনে কষ্ট পেলেন এবং তার চোখে পানি টলমল করে উঠল এবং তিনি আমাকে বললেন, ভাইজান এই ধরনের কথা বলবেন না, আমি কিছুই করতে পারিনি ইসলামের জন্য। আমি শুধু মুসলমানদের রাষ্ট্রের সীমান্তে দাঁড়িয়ে তাদের রক্ষার জন্য বাতিলের মোকাবেলায় কুকুরের মতো ঘেউ ঘেউ করি মাত্র। কত বিনয় দেখছেন বন্ধুগণ। গাছের ডালে যদি ফল বেশি হয় তাহলে ডালটা বিনয়ে নুয়ে পড়ে, আর যারা বেয়াদবগুলা ওদের কোনো নিয়ামত নাই, যে ডালে ফল হয় না ওটা বেয়াদবের মতো খাড়া হয়ে থাকে। আমি কি ঠিক বললাম বন্ধুগণ? তার ভিতরে ছিল। আমরা মাহরুম হয়ে গেলাম, এ প্রজন্ম মাহরুম হলো। তবে আল্লাহ পাকের মেহেরবানি, আজকে ইন্টারনেটের গুণে তার সেই সব অবদানগুলা আমরা দেখতে এবং শুনতে পাব। কিন্তু 13টা বছরেরও বেশি সময়কাল তিনি জীবিত থেকেও তাকে মরা মানুষের মতো করে রাখলো। বন্ধুগণ, এ দুঃখ রাখার কোনো জায়গা আমাদের নাই। শুধু তাই নয়, পিরোজপুর যেমন তার জন্মস্থান, ঢাকারও তিনি নাগরিক, ঠিক কিনা বলেন? সেই ঢাকাতে তার জানাজাটা পর্যন্ত করতে দেয়নি এই মুনাফিক এবং কুফরি শক্তির কৃতদাসরা। বন্ধুগণ, দুর্ভাগ্য আমাদের। আমি বলছিলাম যে আমরা সেই নবীর উম্মাত যিনি রহমতওয়ালা, বরকতওয়ালা। এই একটা মানুষ আমার দুনিয়াতেও লাগবে, আমার আখিরাতেও লাগবে, তাই না ভাই? সংস্কার আন্দোলনের শুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, সমাজ সংস্কারের। কিন্তু কোরআন ছাড়া করতে গিয়ে যতখানি চাইছিলেন ততখানি হয় নাই, কারণ এই শান্তির কুয়ায় মরা বিড়াল পড়ে আসিল। তো যতদিন ওই চেয়ারগুলাতে কোরআনে অবিশ্বাসী কুফরি শক্তির কৃতদাসরা থাকবে, আমরা মসজিদে যতই দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়া কবুল হইব না। কিন্তু সাহাবীদের জীবনে কবুল হয়েছিল না? হয়েছিল। তাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। বন্ধুগণ, আজকে আমার স্মৃতিতে মৌলানার ভিড়, আমি পাচ্ছি না তার স্মৃতি থেকে সরে যেতে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি আমার যা মনে আসে তাই বলবো আজকে, এবং এর মধ্য দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দেব কিভাবে ওই আকাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্রটা, কোরআনের রাজত্বটা আমরা ফিরে পেতে পারি। শুনবেন তো আপনারা? আচ্ছা, আমি এটাও বলবো। বন্ধুগণ দেখুন, সুতরাং তার মতো মানুষই যখন আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও মক্কার তরুণদের নিয়ে মক্কাতে বিপ্লব ঘটাতে
প্রথম 23 বছরে পারেননি। এইসব নেতারা কি আমাদের শান্তি দিতে পারবে? শান্তি পেতে হলে এই কোরআনের কাছেই এবং কোরআনওয়ালা সুন্নাহওয়ালা রাসূলের অনুসারী নেতাদের নেতৃত্বই আমাদের মানতে হবে। এই যে আলো জ্বলছে, দুইটা তার গিয়ে মেন লাইনে লাগছে। কিভাবে লাগছে? ঢিলা ঢালা না মজবুত? মজবুত ভাবে লাগছে। আচ্ছা, যদি ঢিলা ঢালা ভাবে লাগতো, বাতাস প্রবাহিত হলে তারে তারে বাড়ি লেগে আগুন জ্বলতো, শর্ট সার্কিট হতো, শামিয়ানা পুড়ে যেত, আমরাও শেষ হয়ে যেতাম। ওখানে লাগছে মজবুত ভাবে। বিদায় হজের লক্ষাধিক সাহাবী সামনে মহানবী ভাষণ দিলেন। মিশকাতুল মাসাবি তাহকিককৃত খণ্ড 186 নম্বর হাদিস, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব, আর একটা আমার আদর্শ। যদি এই দুটাকে মজবুত ভাবে ধরতে পারো, তাহলে দুনিয়াতে কেউ তোমাদের ধ্বংস করতে পারবে না, তোমাদের লাঞ্ছিত অপমানিত করতে পারবে না। যে দুটি জিনিস আমাদেরকে মজবুত ভাবে ধরবার কথা, সেই জিনিসটা আজ আমরা বড্ড ঢিলাঢালা ভাবে ধরছি, তাই না ভাই? অবহেলার সাথে ধরছি। আল্লামা একটা চমৎকার উদাহরণ দিতেন, কি সুন্দর উদাহরণ। তিনি বলতেন যে আমি আসলে মার কাছে মামু বাড়ির গল্প শোনাচ্ছি। আমি পিরোজপুরবাসীকে সেই চুয়াডাঙ্গা থেকে এসে মামু বাড়ির গল্প শোনাচ্ছি। আচ্ছা, তিনি বলতেন যে আপনারা দেখেছেন যে ট্রেন চলে দুইটা লাইনের উপরে। কয়টা লাইন? দুইটা লাইনের উপরে। দুইটা লাইনের মাঝের দূরত্ব আর রেলগাড়ির চাকার মাঝের দূরত্ব সমান থাকে না বেশ কম থাকে? সমান থাকে বলেই গাড়ি খুলনা থেকে যাত্রা করে ঢাকায় পৌঁছে, আবার ঢাকা থেকে যাত্রা করে খুলনায় পৌঁছে। যদি প্রতিমধ্যে কোথাও রেলগাড়ির চাকার মাঝের দূরত্ব আর রেল লাইনের মাঝের দূরত্ব যদি অসমান হয়, তাহলে গাড়ি কি ঢাকা বা খুলনায় পৌঁছাতে পারবে? মাঝপথে অ্যাক্সিডেন্ট করবে, আমরাও শেষ হয়ে যেতে পারি। অনুরূপভাবে তিনি বলতেন, আমাদের এই জীবন গাড়ির অসংখ্য চাকা আছে, সেই চাকাগুলি তুলে দিতে হবে কোরআন এবং সুন্নাহ নামক দুইটা লাইনের উপরে সমভাবে। তাহলে জীবন গাড়ি পৃথিবী থেকে চলতে থাকবে, পৌঁছে যাবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, কত সুন্দর উদাহরণ। এ জীবনের অনেক চাকা। কিসের চাকা? ব্যক্তিনীতি, ব্যবসা নীতি, বন্দি নীতি, কূটনীতি, রাজনীতি, অর্থনীতি, এমনকি ব্যক্তি গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, বিশ্ব গঠন, এর অসংখ্য চাকা রয়েছে। এই চাকাগুলির সব কোরআন এবং সুন্নাহর লাইনে সমভাবে তুলে দিতে হবে, তবেই না জান্নাত মিলবে, তাই না? তাই আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, বলতে বলতে অন্য প্রসঙ্গে ঢুকে পড়েছি। সেটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। আমি সূরা আলে ইমরান থেকে উদাহরণ দিয়েছি, এরপরে সূরা নিসা থেকে উদাহরণ দিয়েছি, সূরা মায়দা থেকে বলেছি, সূরা আনফাল এটা বলেছি যে 1, 20 এবং 46 নম্বর আয়াত। কারণ প্রচণ্ড টেনশনের পরিবেশ ছিল বদর যুদ্ধের সময়, এই জন্য এটার পর্যালোচনায় আল্লাহ 3 বার খেয়াল করিয়ে দিয়েছেন, খবরদার এই জান্নাতের ফর্মুলাটা যেন হারিয়ে ফেলো না। এরপর আগান সূরাতুন নূর, কোরআনে কারীমের আলোর সূরা, এখানে পাবেন 52 এবং 54 নম্বর আয়াত। এরপরে আবার এগোন সূরা আহজাব, কোরআনে কারীমের 33 নম্বর সূরা, আয়াতে কারিমা 33, 66, 71। এরপর আগান বন্ধুগণ, এরপরে আগান সূরা মুহাম্মদ, রাসূলের নামে সূরা, এর 33 নম্বর আয়াত। এরপরে আরও আগান, পেয়ে যাবেন কোরআনে কারীমের 49 নম্বর সূরা, এখানে গিয়ে পাবেন 14 নম্বর আয়াত। এরপরে সূরা মুজাদালা 13 নম্বর আয়াত, সূরা তাগাবুন 12 নম্বর আয়াত। সর্বত্র বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এভাবে যদি চলতে পারে কি হবে জানেন? আমাদের রুহটা যখন দেহ থেকে বেরোবে, অথবা কিয়ামতের ময়দানে বিচারের পর যখন জান্নাত জাহান্নামের ফয়সালার সময় আসবে, তখন ফেরেশতারা এই ফর্মুলার অনুসারীদেরকে
একটি কথা বলে আহ্বান করবে জান্নাতের দিকে, আল্লাহর রহমতের দিকে। সেটা হচ্ছে কোরআনে কারীমে সূরাতুল ফাজর, কোরআনে কারীমের 89 নম্বর সূরা, আয়াতে কারিমা 26, 27, 28, 29। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। হে প্রশান্ত আত্মা, হে আল্লাহর প্রতি নিবেদিত আত্মা, তুমি ছুটে চলো, বেরিয়ে পড়ো এমন অবস্থায় তোমার রবের পানে যে তুমি তার উপরে সন্তুষ্ট আর তিনিও তোমার উপরে সন্তুষ্ট। এভাবে আল্লাহর বান্দার মধ্যে শামিল হয়ে যাও আর সরাসরি জান্নাতে ঢুকে পড়ো। আল্লাহু আকবার। আমরা এরকম ডাক শুনতে চাই কিনা বন্ধুগণ? আমাদের এটা বুঝতে হবে, এই ডাক আমাদের শুনতে হবে। সুতরাং রহমতে ভরা পৃথিবী, এখানে রহমতের কোনো কমতি নাই। কিন্তু কেউ যদি কচুর পাতার মতো অযোগ্যতা রাখেন, আকাশ থেকে রহমতের বৃষ্টি সব ভিজিয়ে তোলে, কিন্তু একটা পাতা আছে না, আপনাদের এখানে তো বোধহয় কচু পাতাই বলে, কচু পাতা কি রহমতের বৃষ্টি ভিজাইতে পারে? পারে না। তো যদি কারো ভিতরে এই অযোগ্যতা থাকে, মুনাফিক, নিফাকি, তাহলে এই রহমতে ভরা পৃথিবী, আল্লাহর রহমত মুষলধারায় বর্ষিত হচ্ছে, কিন্তু সে তো এটা পাবে না, তার পাওয়ার কথাও না। আমার ভাইরা, সহিহ আল বুখারী 5574 নম্বর হাদিস, এটি হলো হাদিসে কুদসির অংশ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির রাবী। মহানবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার করুণাকে, তার রহমতকে, তার ভালোবাসাকে তিনি 100 ভাগ করেছেন। তার মধ্যে 99 ভাগ রহমত তিনি নিজের কাছে রেখেছেন। সুবহানাল্লাহ। আর একটি মাত্র ভাগ তামাম সৃষ্টি জাহানে তিনি ছড়িয়ে দিয়েছেন। এর মানে আমরা মানুষেরা কয় ভাগ পাইলাম? আমরা মানুষের 1 ভাগ পাই নাই, কারণ মুরগিতেও পাইছে, ছাগলও পাইছে, গরু পাইছে, বাঘ পেয়েছে, উট পেয়েছে। সুতরাং আমরা মানুষেরা 1 থেকে ভগ্নাংশ পেলাম, খণ্ডাংশ পেলাম। কিন্তু একটু চিন্তা করে দেখেন, 1 থেকে যত সামান্য আমরা পেলাম, যদি কখনো কোনো আপনজন যদি অসুস্থ হয় কিংবা হারিয়ে যায়, তবে আমাদের কলিজা শুকায় যায়। ওই 1 থেকে আল্লামা কি সুন্দর করে বলতেন, ওই 1 থেকে মুরগি যতটুকু ভাগে পেল, যখন শিয়াল মুরগির বাচ্চাকে ধরতে আসে, মা মুরগি জানে শিয়ালের হাত থেকে বাচ্চা বাঁচাতে পারবো না, কিন্তু মায়ের মন, মা মুরগি তার অবুঝ প্রাণে নিজের জীবনকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে ছুটতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মহানবী বলেন, ওই 1টা ভাগ থেকে উটনি যতটুকু ভাগে পেল, যদি কখনো তার মনের অজান্তে উটনির পাটা তার বাচ্চার গায়ে লাগতে যায়, বাচ্চা ব্যথা পাবে, এই অনুভূতিতে মা উটনি তার পাটা সরিয়ে নেয়। এবার একটু চিন্তা করুন, মাত্র 1 থেকে খণ্ডাংশ পেলাম, তাই যদি এই অবস্থা হয়, তাহলে প্রেমের গোটাটাই 99 ভাগ রহমত, ভালোবাসা যিনি তার বক্ষে ধারণ করে আছেন। বান্দা যখন নাফরমানি করে, তখন সেই রব্বুল আলামিনের অবস্থা আসলে কেমন হয়? বন্ধুগণ, খুব সাবধান। স্রষ্টার নাফরমানির চাইতে দুঃখজনক আর কিচ্ছু হইতে পারে না। মানব জীবনের বড় ব্যর্থতা মহান স্রষ্টাকে ভুলে যাওয়া। সুতরাং রহমতওয়ালা, বরকতওয়ালা নবী আমরা পাইছি, তার সমস্ত আদর্শ কোরআনের পরতে পরতে রহমতে ছড়ানো। ইসলামের কয়টা স্তম্ভ? 5টা। কিন্তু এখনো কেমন মজা জানেন, 5টা স্তম্ভ তো সবার, কিন্তু ব্যবহারের পার্থক্য আছে। গরিবকে যদি বলা হতো যাকাত দাও, গরিবের জন্য এটা ফাঁসির দড়ি, তাই না? গরিবকে যদি বলা হতো হজ তোমাদের উপরে ফরজ, তার এর থেকে বড় বিপদ আর আছে? কিন্তু দেখুন, তারও এই খুঁটি আছে। কিন্তু
ধনীর জন্য যেমন গরিবের জন্য তেমন না। ধনীর জন্য এটা দায়িত্ব কর্তব্য যাকাত দিবা, আর গরিবের জন্য নিবে, এটা তার জন্য মজা। সুবহানাল্লাহ। গরিবের হজ করা লাগে না, কিন্তু তার মনটা বলে হজের সওয়াব যদি পাইতাম। এটা কি মনটা বলে না? আমার ভাইরা, মহানবী বলেছেন, কেউ যদি শ্রদ্ধা ভরে ভালোবাসার ভরে যদি মাতা পিতার চেহারার দিকে তাকাই, তবে চোখের পলকে পলকে কবুল হজের সওয়াব লেখা হয়। এক সাহাবী বলছে, হুজুর, এই কথাটা শুনে তার খুব আনন্দ লাগলো। সে বলছে, নবীজি, আমি যদি প্রতিদিন আমার মাতা পিতার চেহারার পানে ভক্তির নজরে শ্রদ্ধার নজরে যদি 100 বার তাকাই কি হবে? মহানবী বললেন, তাহলে শোনো, 100 কবুল হজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। ধনীরা টাকা পয়সা খরচ করে হজ করলে সে হজ কবুল হবে, এর কোনো গ্যারান্টি আছে নাকি? কিন্তু গরিবের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। ইসলামে কত মজা। দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বসে পড়েন। বসে পারেন না, শুয়ে ইশারাই পড়েন। আল্লাহ পাক চান তাও তুমি পড়ো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমাকে আপনাকে তৈরি করা হয়েছে সিজদার মতো করে। আল্লাহর কাছে যেতে হলে বান্দার আসল কাজ হলো সিজদায় যাওয়া। সিজদার চাইতে আল্লাহর বেশি নিকটে আমরা যাইতে পারবো না। সিজদা মানে আপনি সব থেকে নিচু হবেন, তখন আপনার মর্যাদা কতখানি হলো, আপনি আরশে আযমে আপনাকে নিয়ে আলোচনা হবে। সুবহানাল্লাহ। আমি যখন নিজেকে বিনীত করি, নিজেকে নত করি, তখন প্রকৃতপক্ষে আমি আরশে আযমে আল্লাহর কদমে পৌঁছে যাই। বলেন আল্লাহু আকবার। কত মজা জানেন বন্ধুগণ। আপনাকে কেউ ঠকাইতে পারবে না, কারণ আপনি তো ঈমান এনেছেন। ঈমানদারকে ঠকানো যায় নাকি? ঈমানদার যদি নিয়ামত পায় শুকর করে, ঈমানদার যদি বিপদে পড়ে সবর করে, এই দুটি তার গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধির কারণ হয়। বলেন সুবহানাল্লাহ। মুসলিমের হাদিস, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি সরাসরি নবীজি থেকে বর্ণনা করছেন। নবীজি বলেছেন, কোন ঈমানদারের যদি জ্বর হয়, কিংবা পায়ে কাটা বিধে, কিংবা সে যদি আঘাত পায়, কিংবা যদি টেনশনে থাকে, রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করেন এবং তার জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনলে আমাদের কোনো লসই নাই। দুনিয়ায় যারা বেঈমান তাদের জন্য দুনিয়াটুকুই সব। এই যে কুত্তার সামনে যদি মরা লাশ থাকে, ওরা যেভাবে পাগলের মতো খাইতে থাকে, শকুন কুকুর, যারা আখেরাত চেনে না তাদের অবস্থাই তাই। দেখেন না, হাজার হাজার মিলিয়ন, এরপরে প্রায় শতাধিক বিলিয়ন ডলার তারা এই মানবতার টাকা আত্মসাৎ করে বিদেশি ব্যাংকে জমা করছে। ওদের কাছে দুনিয়াই সব। দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তুমারি হয়। এখন যা, কোথায় কোন গর্তে লুকিয়ে আছিস? বন্ধুগণ, মানুষ এগুলো বুঝলো না। তো বন্ধুগণ, এর জন্য মনে রাখুন, গোটা বিশ্বব্যাপী মানবতা দুভাগে বিভক্ত। কয় ভাগে বলুন তো? এক দল হলো নেতা, আর এক দল হলো অনুসারী। আল্লাহর নবীরা নেতা যদি না হন, তারা কি অনুসারী হবেন? মুসার জন্য কি এটা শোভা পায় যে ফেরাউনের নেতৃত্ব তিনি মানবেন? এটা কি শোভা পায়? ইব্রাহিমের জন্য এটা কি মানানসই যে নমরুদের নেতৃত্ব তিনি মানবেন? এজন্য সমস্ত নবীদের অপোজিটে যারা রয়েছে তারা সব ক্ষমতাসীন। কোনো পাবলিকের সাথে নবীদের দ্বন্দ্ব হয় নাই, নবীদের দ্বন্দ্ব হয়েছে ক্ষমতাসীনদের সাথে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির দ্বন্দ্ব হয়েছে কার সাথে? ওই ক্ষমতায় যারা ছিল তাদের। এটা নবীওয়ালা কাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যত বাধা ক্ষমতাসীনরা দেয়, আল্লাহ মুসাকে বলছেন তোমার হাতে কি? মুসা বলছে লাঠি। এই লাঠি নিয়ে কোথায় যাও? ফেরাউনের কাছে যাও। আচ্ছা, কেন? দেশ ভরা কাফের, কারো কাছে যাইতে কয় না, কয় ওই আসল জানোয়ারটার কাছে যাও। সুতরাং দাওয়াত যারা দেন তারা যে বলেন আমরা সুন্নাতে রাসূল, সুন্নাতে রাসূল, দাওয়াত দিতে হবে এমপিকে, দাওয়াত দিতে হবে প্রধানমন্ত্রীকে, দাওয়াত দিতে হবে প্রধান উপদেষ্টা মহোদয়কে, দাওয়াত দিতে হবে উপদেষ্টাদেরকে, দাওয়াত দিতে হবে ইউনো, ডিসি, বিভাগীয় কমিশনার, মন্ত্রী,
এদেরকে, তবে হবে নবীওয়ালা কাম। আর আমরা দাওয়াত দেই কাদের? করে না কো ফোসফাস, মারে না কো ঢুস ঢাস, বাবুরাম সাপুরে। আল্লামা সাইদি সংসদে কিভাবে গর্জন করেছেন, ওই যে শিরক উৎখাত করেছিলেন, সেই শিরক ওই জানোয়াররাও আর ফিরিয়ে আনতে পারেনি। যে সংসদে কি মাথা নত করা, দেখছেন একেবারে নবীদের আমলের সাথে তার আমল কিভাবে মেলে। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, কোন মুনাজাতে আল্লামাকে ভুলবেন না, যখন নিজের মাতা পিতাকেও ভুলবেন না, সন্তানদেরকে ভুলবেন না, স্ত্রীরা স্বামীকে, স্বামী স্ত্রীকে ভুলবেন না। এই দোয়া যেমন করবেন, ওই রকম আমাদের আদর্শিক স্বজন, রক্ত সম্পর্কের চাইতে আদর্শিক বন্ধন আল্লাহ আরো বেশি পছন্দ করেন। যার জন্য আত্মীয় আবু লাহাব তার মোকাবেলা করা হয়েছে, কিন্তু আত্মীয় না বেলাল, তাকে সেভ করা হয়েছে, ঠিক কিনা? সুতরাং আদর্শিক বন্ধন খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এই দোয়াই সবসময় তাকে মনে রাখবেন, তার জন্য দোয়া করবেন, সন্তানদেরকে তার কাহিনী শোনাবেন, তার জীবনের উপরে কিছু লেখা বইও আছে, এগুলো জানতে হবে। বন্ধুগণ, তার জীবনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ধন্য, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, সুতরাং নেতৃত্ব দেবে ভালো মানুষেরা, যাদের আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি যাদের ঈমান আছে আর হৃদয়ে আছে তাকওয়া ভরপুর। বাংলাদেশের একমাত্র এমপি ছিলেন তিনি, যিনি আমাকে একদিন একটা বই দিলেন, দিয়ে বললেন এটা তোমার কাজে লাগবে। কারণ আমিও তো আবার তার গ্রেপ্তারের কিছুদিন আগে আমি উপজেলা চেয়ারম্যান হই, আমার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা, সমতল ভূমির দিক থেকে সব থেকে বৃহত্তম উপজেলা। তিনি আমাকে বেশ কটা উপদেশ দিয়েছিলেন, তার উপদেশ নিয়ে আমি সাকসেস, আমরা বলি আলহামদুলিল্লাহ। তা আমি বললাম এটা কি বই? তিনি বললেন আমি পিরোজপুরে 400 কোটি টাকার কাজ করেছি, কোথায় কি করছি না করছি সব দলিল এইখানে, এইটা তোমার এমপিকে দিও আর তুমি পড়ো, এই বলে তিনি আমাকে 2টা বই উপহার দিয়েছিলেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তার সমস্ত কাজ ছিল প্রমাণিত, দলিল সমৃদ্ধ, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং আমাদের মেনে নিতে হবে যে এই সংস্কার যদি সফল করতে হয় তাহলে কোরআন দিয়ে এই সংস্কার করতে হবে। যারা আজকে বলছেন সংস্কারের কথা, আমরা ওয়েলকাম জানাই। এর মধ্যে আবার কিছু লোক কয় তাড়াতাড়ি ভোট দাও, তাড়াতাড়ি ভোট দাও। আচ্ছা, এখানে যদি ধরেন বিশাল একটা খানা হয়েছে, খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, কেউ এখানে হাড্ডি ফেলেছে, কেউ ওখানে চর্বি ফেলেছে, ভাত ছিটায় আছে, এইটা পরিষ্কার না করে এখানে বসা যাবে? কোনো সুস্থ মানুষ বসতে পারে? মিয়ারা 55 বছর ধরে যে জঞ্জাল আর নোংরামি এই দেশের পরতে পরতে তোমরা ছড়ায় রাখছো, এটা শুদ্ধ করতে হবে না? এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে না? আবার হঠাৎ করে ভোট দিয়ে কোন কাঙাল, কোন ভুখানাকা, কোন ফকির রে, কোন ভণ্ড সাধুকে এনে বসাবো? সুতরাং এটা সংস্কার করা লাগবে। তাই সংস্কার করতে হলে সর্বপ্রথম সংস্কার হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, বলেন আলহামদুলিল্লাহ। এই শিক্ষা ব্যবস্থা আমাদের যেটা আছে আর যে সংবিধান আছে, এই শিক্ষা ব্যবস্থা আর সংবিধান দুইটা মিলেই আমাদের জাতিকে এতগুলা চোর উপহার দিল। চোর তো না, দস্যু, ডাকাত, ভিলেন, নেতা নয় ভিলেন, নায়ক না ভিলেন। সুতরাং ওই সংবিধান আমাদের দরকার নাই, আছে নাকি দরকার? আমাদের মুসলমানের জন্য তো জায়েজই না অন্য কোন সংবিধান দেখা। এই যে সংবিধান আল্লাহ আমাদের দিছেন, যার যেটা তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10 নেকি, বলেন আলহামদুলিল্লাহ। ওই সংবিধান তেলাওয়াত করলে সওয়াব হবে? শিক্ষা ব্যবস্থা, এই যে বই এখন আসেনি, মন খারাপের কোনো কারণ নাই, সংশোধন করা হচ্ছে তো, যে কারণে এর ভিতরেও কেউ কেউ আবর্জনা ঢুকাই দিয়েছে, যে জন্য একটু সময় লাগছে মাত্র। তবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তারা পেয়ে যাচ্ছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরও আরো ভালোভাবে সংস্কার হতে হবে, একটু সময় তো লাগবেই। সব তো আর এরা পারবে না, এরা তো পাঁচমিশালি লোক দিয়ে এরা করছে। দেখুন, আপনাদের একটা গল্প শোনাই, ইচ্ছা করলে কিভাবে এই বাচ্চাগুলা কত ভালো হয়। শিক্ষা ব্যবস্থার সংস্কার, আমরা ছোটবেলায় অঙ্ক শিখেছিলাম, সুদের অঙ্ক।
100 টাকায় 1 বছরে 50 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকার 1 বছরের সুদ কত? এরকম অঙ্ক আমরা শিখি নাই? শিখছি। ওই দিনই ছোটবেলায় বুঝেছি সুদ যত খাবো তত লাভ। রক্ত মাংসে ঢুকায় দিয়েছে সুদ। অথচ অঙ্কটা তো এরকমও করা যেত, 100 টাকায় 1 বছরে 2.5 টাকা সুদ হইলে, আমার ভাইজান আসছেন, আমরা তাকে স্বাগত জানাই, বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, এমন এক ভূখণ্ডে ভাইজান এবং তার শুভাকাঙ্ক্ষীরা আমাকে দাওয়াত দিয়েছে। আজ কদিন থেকেই আমার স্মৃতি ভরপুর আল্লামার স্মৃতিতে। আমি ভাইজান যে কথাই বলি আপনার আব্বার কথাই বলতে হয়, আমি এর বাইরে কিচ্ছু বলতে পারছি না। এই যে এখন যে গল্পটা শোনাবো, এটাও মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি মধ্যপ্রাচ্যে একটা বইতে দেখে শোনাইছিলেন। আমি সেটা আপনাদের শুনিয়ে বুঝাবো যে কিভাবে শিক্ষা সংস্কার শুরু করতে হলে শিক্ষা ব্যবস্থায় আগে হাত দিতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। মধ্যপ্রাচ্যের একটা ছোটদের বইয়ে পৃষ্ঠায় সুন্দর করে একটা ছবি আছে। সেই ছবিটা বাচ্চারা যে কার্টুন দেখলে খুব মজা পায়, বাচ্চারা কার্টুন দেখলে মজা পায়, তো ওই রকম ওখানেও কার্টুনের ছবি আছে। একটা লম্বা উচ্চ গাছ, সেই গাছের মগডালে একটা মোরগ বসা, আর দূর থেকে একটা ওই পাতি শিয়াল বা খ্যাক শিয়াল, হাফ শিয়াল, এটা একটা দূর থেকে এসে গাছের নিচে বসছে। মোরগ দেখছে, তার খাওয়ার লোভ জাগছে। তো কিভাবে খাবে? শেষে শ্রীগাল বলছে, আসসালামু আলাইকুম মোরগ ভাই, কেমন আছো? মোরগ বলছে, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি শিয়াল ভাই কেমন আছো? শিয়াল বলল, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো পটাইতে হবে, কিভাবে পটাবে? শিয়াল বলছে, মোরগ ভাই, পরস্পরের সঙ্গে দেখা হলে সালাম দিতে হয়, মুসাফা করতে হয়, কুলাকুলি করতে হয়। আমি ভাইজানের সাথে কুলাকুলি করতাম, কিন্তু এমনভাবে আমি একটু পিছনে ঝুঁকে আসি আর সামনে মাহুত পিছু, আমি আসলে উঠতে পারলাম না। আমি বক্তব্যের পরে এটা সেরে নেব। শিয়াল বলছে, মোরগ ভাই, তুমি অত দূরে থাকলে আমি কিভাবে তোমার সাথে মুসাফা করব, কিভাবে কুলাকুলি করব? সালাম দেওয়া যেমন সোয়াব, পরস্পরের দেখা হলে মুসাফা করা, কোলাকুলি করা তেমনই সোয়াব। তুমি একটু নেমে আসো না, দুজনে একটু কোলাকুলি করি, একটু হাত মিলাই। মোরগ বলছে, শিয়াল ভাই, আমি আসলে আজকে বড্ড ক্লান্ত, আজকে সালামি থাক, আরেকদিন দেখা যাবে। শিয়াল দেখলো কাজ হয় না। অবশেষে শিয়াল বলল, ওই তেল মারা শুরু করলো, প্রশংসা করা শুরু করলো। শিয়াল বলছে, মোরগ ভাই, তোমার যা সুন্দর আজান, বহুদিন আমি সেই আজান শুনি নাই, তুমি একটু আজান দাও না, দিলটা জোড়াই। মোরগ বলল, শিয়াল ভাই, আজান তো যখন তখন দেয়া যায় না, আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে। শিয়াল বলল, তাহলে আল্লাহ তো ধৈর্যশীলকে ভালোবাসেন, সবর অবলম্বনকারীদের ভালোবাসেন, নামাজের ওয়াক্ত পর্যন্ত আমি সবর অবলম্বন করিলাম। কিরকম বেহায়া শিয়াল দেখেন। এরপরে নামাজের ওয়াক্ত হইল, এবার মোরগ বাধ্য হয়ে আজান দিল। এবার শিয়াল বলছে, মোরগ ভাই, আহা কত সুন্দর আজান, তে শুধু কি আজান দিলে হবে? তুমি নেমে আসো, আমরা এখন নামাজ আদায় করব। জামাতে নামাজ কত বিশাল সোয়াব, দূরে থাকলে জামাতে নামাজ কিভাবে পড়ব? মোরগ বলছে, শিয়াল ভাই, কথা তো ঠিকই আছে, কিন্তু জামাত হতে হলে 3 জন লাগে, আমরা মোটেই 2 জন, দেখি আর কাউকে পাই কিনা। গাছের মগডাল থেকে চারিদিকে তাকিয়ে বলছে, শিয়াল ভাই, খবর ভালো, আমি দেখতে পাচ্ছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি নামাজের ইমামতি করবেন, আমরা পিছনে মুক্তাদি হব। কেমন হবে কও? শিয়াল বলে, মোরগ ভাই, হবে তো ভালোই, কিন্তু আমি আবার তায়াম্মুম করে এসেছিলাম, অজুর পানির সন্ধান পেলে তায়াম্মুম আর থাকে না, আমি অজু করতে গেলাম। এটাও একটা গল্প, ছোটদের কাহিনী, কিন্তু কতগুলি কথা শেখানো হলো। পরস্পর দেখা হলে সালাম করতে হয়, মুসাফা করতে হয়, কুলাকুলি করতে হয়, আজান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হয়, বহুত সোয়াব। জামাত করতে হলে 3 জন লাগে। এরপরে যদি তায়াম্মুম করা থাকে, পানির সন্ধান পেলে তায়াম্মুম আর বজায় থাকে না, অজু করতে হয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ইচ্ছা করলে কত ভালো করা যায়,
এই মানব জাতিকে, ঠিক কিনা বলেন বন্ধুগণ? এটা করা হয়নি, এটা করতে হবে। তাই হেরা গুহায় মহানবী যেদিন পবিত্র কোরআনের 5খানি আয়াত পেলেন, তাকে কি বলা হলো? ইকরা, পড়ো। কার নামে? বিস্মি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে। পড়ো তোমার কার নামে? রবের নামে পড়ো। আমাদের লেখাপড়া আছে, কিন্তু রবের নাম আছে নাকি বন্ধুগণ? যার কারণে আল্লাহর বিরুদ্ধে 144 ধারা জারি করার কারণে, আজকে রবকে বাদ দিয়ে লেখাপড়া করার কারণে এই দুনিয়াবি লেখাপড়ায় যে যত যোগ্য হলো, সে যোগ্যতার সাথেই চুরি করলো। কিন্তু যদি আল্লাহর ভীরুতা থাকতো, কত মোটা ছিল হযরত আবু বকর! পায়জামা পরলে পায়জামার ফিতা ভুঁড়ির ভাঁজের মধ্যে চলে যেত। খলিফা হওয়ার পর চিন্তায় শরীর কাঠ হয়ে গেল। কারণ কে দেখছেন? প্রত্যেকটা শাসকের মাথার উপরে থাকে আল্লাহ দেখছেন। আর দুনিয়ার এই সমস্ত আইন কারণে যারা শাসক হয়, তাদের ভয় থাকে, তাদের কোনো ভয় থাকে না। তারা তো আল্লাহকে আগেই মাইনাস করছে, যেজন্য চুরি করা সব থেকে সহজ হয়। বন্ধুগণ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে গিয়েছিলেন। তো হজ শেষ হলে লোকেরা তো তাড়াতাড়ি বাড়ি ফেরার ধান্দায় থাকে, কিন্তু আল্লাহওয়ালা লোকেরা তারা কাবাকে ছাড়তে চায় না। কারণ প্রেম ভালোবাসা হাটের মাঝে হয় না, হইচইয়ের মাঝে হয় না, নিরিবিলি তারা কাবাকে পাইতে চায়। তাই হযরত আব্দুল বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাবার দিকে এগোচ্ছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন কাবা শরীফের ছায়ায় একজন মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি চিন্তা করলেন, এভাবে তো কোনো মহিলা এই সময় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবার কথা না। তাহলে মহিলা কি মারা গেল নাকি? আমার ভাইরা, আমার মা বোনেরা, হযরত আব্দুল্লাহ জানবার জন্য মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না হয়ে মহিলা কুরআনে কারীমে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত থেকে সালামের জবাব দিলেন, সালামুন কাউলাম মির রাব্বির রহিম। পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তিনি চমকে উঠলেন, এরকম সালাম তো কোনোদিন শুনি নাই। তখন তিনি প্রশ্ন করলেন, আম্মা, হজ শেষ হয়ে গেছে, আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? এ প্রশ্নের জবাবে ওই মহিলা সূরাতুল আরাফ থেকে 186 নম্বর আয়াতটা তেলাওয়াত করে এ প্রশ্নের জবাব দিয়ে ফেললেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথভ্রষ্ট করেন, তবে তুমি তার জন্য কোনো পথ পাইতে পারো না। অর্থাৎ মহিলা বলতে চাইলো, আমি পথ হারিয়ে ফেলেছি, এখন আমাকে কে আর পথ দেখাবে? আমি যাব কই? হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা, কতদিন পর্যন্ত আপনি পথহারা অবস্থায় এখানে পড়ে আছেন? ওই মহিলা প্রশ্নের জবাবে সূরা মারিয়ামের 10 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সে কথাটাও বলে দিল, সালাসালায়ালিন সাওয়িয়া। 3 দিন 3 রাত চলে গেছে, আমি এখানে পথহারা অবস্থায় পড়ে আছি। তিনি তখন বলছেন, আম্মা, ক্ষুধা যখন লাগে তখন আপনি কি খান? ওই মহিলা প্রশ্নের জবাবে সূরা শুআরার 79 নম্বর আয়াত থেকে বললেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি আল্লাহ, যিনি আমার পানাহারের বন্দোবস্ত করেন। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা, কি না কি খেয়েছেন? আমার কাছে খাবার আছে, এই খাবারটুকু খান। মহিলা খাবারের দিকে তাকিয়ে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতখানা থেকে তেলাওয়াত করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। মহিলা বলতে চাইলো, আমি রোজা রাখছি, সন্ধ্যার আগে আমি কিছু খাবো না। কত বড় বিদুষী মহিলা! এবার আব্দুল্লাহ বললেন, আম্মা, কি না কি খেয়েছেন? আমার কাছে খাবার আছে, এই খাবারটুকু খান। এ প্রশ্নের জবাবে মহিলা সূরা বাকারার 184 নম্বর আয়াত থেকে বললেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরও যদি তোমরা রোজা রাখো, আল্লাহ তা জানবেন এবং তোমাদেরকে পুরস্কৃত করবেন। তা আমি পুরস্কার পাইবো, আমি অযথা লোভে তোমার খাবার খাবো কেন?
হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, আমি এত বড় আলেম হয়ে মাতৃভাষায় কথা বলি, আর সে কোরআন থেকে কথা বলে। এবার তিনি প্রশ্ন করলেন, আম্মা আপনার বাড়ি কই? মহিলার প্রশ্নের জবাব সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত থেকে তেলাওয়াত করে বাড়ির লোকেশনও বলে দিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই আয়াত পড়ে মহিলা বুঝাতে চাইল যে আমি বাইতুল্লাহ ইসলাম হজ করার জন্য আমার বাড়ি মসজিদুল আকসার কাছে জেরুজালেমে। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা আপনি যদি রাজি হন আমার উটের পিঠে করে আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। মহিলা এবার সম্মতি জানালেন। সূরা বাকারার 197 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ। এটা ভালো কাজ, মানবতার উপকার করা ভালো কাজ, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন যদি তুমি আমারে বাড়ি পৌঁছাও। হযরত আব্দুল্লাহ উটের দড়ি টানতে যাবেন, উটটা এনে দাঁড় করালেন, বসালেন। মহিলা উটের পিঠে উঠছে। হঠাৎ করে তাকিয়ে দেখে আব্দুল্লাহ তার পানে অবাক হয়ে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মহিলা সূরা নূরের 30 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মোমেন পুরুষদেরকে বলে দাও তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে। অর্থাৎ মুহাদ্দিস সাহেব, আমি মহিলা মানুষ, আপনি আমার দিকে কেন তাকিয়ে আছেন? আল্লাহর হুকুম মতো নিজের দৃষ্টিকে নিম্নগামী করেন। লজ্জায় শরমে আব্দুল বিন মুবারক চোখ নামালেন। এরপরে উটের দড়ি টানতে টানতে যখন চলে যাচ্ছে তখন তিনি আবার পাল্টা প্রশ্ন করলেন, আম্মা আপনার কি কোনো সন্তানাদি আছে নাকি? মহিলার প্রশ্নের জবাবে সূরা কাহফের 46 নম্বর আয়াতটা তেলাওয়াত করে কথাও বলে দিলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং ধনসম্পদ আমার জীবনের সুখ এবং সৌন্দর্য, এটা মানুষের জীবনের সুখ এবং সৌন্দর্য, এর থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই। অর্থাৎ মহিলা বলল, আমার সন্তান আছে। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, সন্তানদের নাম কি কি? এই প্রশ্নের জবাবে মহিলা যথাক্রমে সূরা মারিয়ামের 12 নম্বর আয়াত, এরপরে সূরা নিসার 125 এবং 164 নম্বর 3 আয়াত থেকে সন্তানদের নামও বলে দিল। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যথাক্রমে 3 আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে তিনি বললেন, ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, এই 3 জন আমার সন্তানদের নাম। হযরত আব্দুল্লাহ এবার সর্বশেষ প্রশ্ন করলেন, আম্মা আমি আপনাকে যে প্রশ্নই করি না কেন সে প্রশ্নের জবাবে কোরআন থেকে কেন কথা বলেন? এ প্রশ্নের জবাবে তখন ওই মহিলা বলছে, সূরাতুল কফের 18 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে মহিলা এই প্রশ্নের জবাব দিয়ে ফেলল, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই বলুক আমার ফেরেশতারা তা লিখে নিচ্ছে, সুতরাং আমি এমন কথা বলছি আমার কথা থেকে কোনো গুনাহ তো লেখা যাবেই না, বরং আমার কথার প্রতিটি অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা লাগবে। হযরত আব্দুল্লাহর আর সাহস রইল না। ইতিমধ্যে তারা বাড়ির কাছে পৌঁছে গেল। বাড়ির কাছে যখন পৌঁছে গেল, ছেলেরা ছুটে এসেছে। মা অনেক দিন পর হজ থেকে ফিরে এসেছেন। ছেলেদেরকে দেখে মহিলা কাপড়ের আঁচল থেকে কয়েকটা রৌপ্য মুদ্রা বের করে ছেলেদের হাতে দিয়ে সূরা কাহফের 19 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। ও ছেলেরা, তোমরাই একটু বাজারে চলে যাও, সেখান থেকে কিছু উত্তম খাবার দাবার কিনে আনো। ছেলেরা বাজারে চলে গেল, উত্তম খাবার নিয়ে আসলো। মহিলা একটা সুন্দর প্লেটে খাবারগুলো আপন হাতে সাজিয়ে মেহমানের সামনে রেখে কোরআনে কারীমে সূরাতুল হাক্কার
24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে খাবারের জন্য বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মেহমান, বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো এর বিনিময়ে এই আহারীয় গ্রহণ করো। তিনি খেলেন, কিন্তু মহিলার সাথে কথা বলার মতো কোনো সাহস রইল না। তিনি এবার ছেলেদেরকে প্রশ্ন করলেন, ও ছেলেরা, তোমাদের আম্মাজান কোরআন থেকে কতদিন কথা বলে? ছেলেরা বলল, আমাদের আম্মাজান 1 বছর নয়, 2 বছর নয়, বিগত 40 বছরের ভিতরে কোরআন ছাড়া আর একটা কথাও বলে নাই। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমি আর কথা বলবো না, সম্মানিত মেহমান বৃন্দ এসেছেন। আমি শুধু বলবো, সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সামনে আল্লামার মুখ নিঃসৃত গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদেরকে শোনাইছি। আমার নাম দিয়ে সার্চ করলে যারা একটু পরে এসছেনই করছেন, আপনারা ইউটিউবে পাবেন, জানতে পারবেন আমি যতদূর পারলাম। কিন্তু এখনো বাকি রইল, শুধু একটা সাগরের কিছু জিনিস বললাম, আরও 6টা সাগর বাকি থাকলো। আল্লাহ যেন আমাদেরকে আল্লামার গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দিন। বিশেষ করে শামীম সাইদি ভাই, তিনি আপনাদের কৃতি সন্তান, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা তার প্রাপ্য, ঠিক কিনা বলেন? সারা পৃথিবী তাকে ভালোবাসে, সারা পৃথিবী তাকে দাওয়াত দেয়। তিনি ডায়েরি খুলে সময় পর্যন্ত দিতে পারেন না, আর আপনারা তাকে সব জায়গায় পান। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সময় মতো মনে রাখবেন আমার এই ভাইদের কথা। এবং আমার আরেক ভাই, তিনি এখানে এসেছেন, আল্লাহ পাক তার দিনই বিগত সমস্ত খেদমত, তিনি মাজলুম ব্যক্তি, আল্লাহ তার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আমার জন্য দোয়া করবেন। আমি আর কি বলবো, আপনাদের ইচ্ছা মতো যা মন বলে আল্লাহ পাক দিনের জন্য যে কবুল করেছেন এটাকে যেন পূর্ণ করে দেন, আমরা বলি আমিন। বন্ধুগণ, এখন সর্বশেষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ উন্নত মাকামে, আল্লাহর শ্রেষ্ঠতম শহীদ যারা, তাদের কাতারে আল্লাহ যেন তাকে শামিল রাখেন, আমরা বলি আমিন। তার অসম্পূর্ণ স্বপ্ন এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা, এটা করে আমরা সারা বিশ্বকে একটা মডেল দেশ উপহার দিতে চাই। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।